হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকের আবার একটা টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে সিনোনিমস। বাংলা অর্থ হচ্ছে সমার্থক শব্দ। দেখো, তোমরা বাংলায় অনেক পেয়েছো এরকম সমার্থক শব্দ, এবং প্রত্যেক ভাষাতেই আছে এরকম ধরনের সিনোনিমস আছে, যেটা বলা হয় সমার্থক শব্দ। ইংরেজিতে বলা হয় সিনোনিমস, বাংলায় বলা হয় সমার্থক শব্দ। এক একটা ভাষায় এক একটা নাম আছে, যাক সেটা আমরা গেলাম না। আমরা ইংরেজি পড়ছি, ইংরেজি করবো না। দেখো, অবশ্যই ক্লাসটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, কখনো স্কিপ করো না। বাংলা ব্যাকরণে তোমরা সমার্থক শব্দ কি কাকে বলে জেনেছো? বাংলা ব্যাকরণের মতো ইংলিশ গ্রামার এর সমার্থক শব্দ হয়। সমার্থক শব্দকে ইংরেজিতে বলা হয় সিনোনিমস। বাংলাটা দেখে নেওয়া। দেখো, এখানে অনেক দিয়েছে, আমি কিছু তোমাদের পার্ট বাই পার্ট করাবো, হয়তো একবারে করাতে পারবো না, তোমরা অবশ্যই দেখো। আর এ প্রসঙ্গে আর বেশি কিছু বললাম না, তোমাদের আলোচনা করছি যে আলোচ্য বিষয়, অবশ্যই তোমরা মন দিয়ে দেখো। দেখো, এবিলিটি আর প্রত্যেকটা ওয়ার্ডগুলো তোমরা মুখস্থ করবা, কারণ ভোকাবুলারি যত তোমরা জানবা তত ইংরেজিতে ভালো হবে। যার যত স্ট্রং আছে সে ইংরেজিতে তত সে স্ট্রং, ঠিক আছে? এটা মনে রাখবা জিনিসটা। আর বানানো সব মুখস্থ করবা। দেখো, এইটা হচ্ছে এই ক্লাসটা একদম যারা 1 to 8 পড়ছো তাদের থেকে শুরু করে একবারে হায়ার লেভেলে কাজে লেগে যাবে। দেখো, এবিলিটি মানে ক্ষমতা, আর এর দিয়েছে দেখো ক্যাপাসিটি আছে, ঠিক আছে? সিনোনিমস। অ্যাবল মানে সক্ষম, আর এফিসিয়েন্ট দেখো এর দিয়েছে কীরকম, এর পরিপ্রেক্ষিতে অ্যাবাউট, প্রায়, রাফলি। অ্যাডমিরেশন দেখো, বাংলা দেখি না, বাংলাটা দিয়েছে এখানে, আমি অত বলছি না, মানে প্রশংসা। আচ্ছা, প্রেজ, অ্যাডভান্টেজ, বেনিফিট, অ্যাফেকশন, লাভ, অ্যাফ্রেড, ফ্রাইটেন্ড, এগ্রি, কনসেন্ট, এঙ্গার, রেস, অ্যারাইভ, রিস, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, অ্যাট্রাক্ট, চার্ম, অ্যাওয়ার্ড, মানে অকওয়ার্ড, রাফ। হ্যাঁ, অকওয়ার্ড মানে বিশ্রী, রাফ হয়। ব্যাট, উইকেট, বিয়ার, ক্যারি, বিউটি, ফেয়ারনেস, বিলিফ, ট্রাস্ট, বিনিথ, আন্ডার, বেস্ট, unequaled, birth, creation, blessing, good wishes, bold, brave, boyhood, youth, breeze, storm, calculate, estimate, calm, quiet, ক্যাপাসিটি, এবিলিটি। দেখো, বাংলা কিন্তু বলছি না, তোমরা বাংলাটা দেখে নিও। কেরিয়ার, প্রোগ্রেস, কোশন, অ্যাটেনশন, chaos, ডিসঅর্ডার। আস্তে আস্তে আমি আরও করাচ্ছি, তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, কোনো স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু কিছু শিখতে হবে না, শুধু ধ্বনি খেঁচতে হবে, কাজে কাজ কিন্তু কাজ হবে না। দেখো, চ্যারিটি মানে দয়া, হ্যাঁ, তবে কাইন্ডনেস দিয়েছে। চয়েস, সিলেকশন,
ক্লেম, চ্যালেঞ্জ, ক্লেভার, স্মার্ট, কোল্ড, কুল, কিওর, হিল, ডেঞ্জার, ইনসিকিউরিটি, ডার্ক, শ্যাডোই, ডেট, লাইফলেস, ডেথ, mortality, date, achievement, defect, fault, deny, disclaim, describe, explain, desire, long for, devil, demon, diligent, laborious, dirty, unclean, divide, separate, down, low, dull, foolish, early, soon, efficiency, capability, entrust, entry, establish, organize, expand, increase, expert, master, extend, increase, extra, special, facility, capability, fact, reality, false, untrue, famous, renowned, fame, repute, far, long away, farming, কাল্টিভেশন। অবশ্যই দেখো, আর বানানগুলো দেখে নেব, হ্যাঁ নেবা, আর বাংলাগুলো দেখে নেবা, ঠিক আছে। অবশ্যই তোমরা এগুলো দেখবা তোমরা হচ্ছে অনেক ভালো জায়গায় পৌঁছে যাবা। কখনোই স্কিপ করো না, স্কিপ করলে কিছুই শুনতে মানে বুঝতে পারবো না। ইংরাজি শিখতে গেলে তোমাকে ভোকাবুলারি অবশ্যই জানতে হবে, ঠিক আছে, অত দূর হবে না। গ্রামার তো আছেই, গ্রামার সাথে সাথে তোমাদের এইগুলো জানতে হবে, ঠিক আছে। আর কিছু খানকির ছেলেগুলো আছে যে ভাবলে যে বই থেকে ঝাড়ে, আরে খানকির ছেলেগুলো তোরা করে দেখ তোরা এরকম ভিডিও করতে পারিস কিনা। হ্যাঁ, খুবই খারাপ লাগে, আরে কিছু না জানলে সে কখনো ভিডিও করে না, ঠিক আছে। তো এখন আমি মানে এইগুলো করাচ্ছি, আস্তে আস্তে আমরা গভীরের দিকে পৌঁছাবো। কারণ অনেক ছাত্রছাত্রী আছে তারা বেসিক লেভেলটা যায় না পারে টেন্স, না পারে ভোকাবুলারি, মানে আরও অনেক জিনিস নিয়ম আছে সেগুলো জানে না। প্রথমে জানতে গেলে তোমাদেরকে ইংরেজিতে ভালো হতে গেলে ভোকাবুলারিটা অবশ্যই জানতে হবে, আর তার সাথে ব্যবহার জানতে হবে, ঠিক আছে। আর টেন্স তো অবশ্যই আছে, এগুলো অবশ্যই কি দরকার আছে। তো সব থেকে কথা বলি কি তোমাদের ভোকাবুলারিটা অবশ্যই জানতে হবে এবং এইসব ব্যবহারগুলো দেখবা। এই যে পার্টস অফ স্পিচ প্রথমেই দেওয়া থাকে, প্রত্যেকটা গ্রামার বই হচ্ছে পার্টস অফ স্পিচ থাকে। পার্টস অফ স্পিচটা যার দখলে আছে সে ইংরেজিতে সব থেকে ভালো করতে পারবে। কিন্তু আমরা ওইসব না করেই উল্টো পাল্টা করি, ভুলভাল শিখি, আর আমরা দোষ দিই, এ ভালো শেখাতে পারে না, ও মুখ করতে পারে না, মানে আমরা কখনো নিজেদেরকে দোষ দিই না। আমাদের নিজেদের অনেক গলতি আছে, কারণ আমরা এগুলো ভালো করে দেখি না। এই যে এইগুলো এতগুলো ভোকাবুলারি দিয়েছি, এগুলো যদি কেউ আয়ত্ত রাখতে পারে অনেকেই সেন্টেন্স লিখতে পারবে, ঠিক আছে, যদি একটু গ্রামাটিক্যাল সে জানে, কোনো সমস্যা হয় না, ঠিক আছে। তাহলে একটা সেন্টেন্স লিখতে গিয়ে তোমাদের হচ্ছে কোনো ওয়ার্ড তুমি ব্যবহার করলে সেই ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিয়ে অন্য একটা ওয়ার্ড ঢুকিয়ে দেওয়া হলো,
তখনই সমস্যা হয়ে যায়, কারণ সমস্যাটা কি আমাদের ভোকাবুলারির সম্বন্ধে জ্ঞান নেই। ঠিক আছে, এবার হলো একটা ওয়ার্ড ধরো সে ভার্বে আছে, সে ভার্ব থেকে তুমি চেঞ্জ করলে অ্যাডজেক্টিভ কিংবা নাউনও চেঞ্জ করলে, মানে এইভাবে চেঞ্জ করে বাক্যগুলো তৈরি করতে হবে। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা আমি ভিডিওটা বেশি বড় করছি না, মানে আমি এই করে তোমার ওয়ার্ড মুখস্থ করো, এটা পার্ট 1-এর দিচ্ছি, এবার পার্ট 2 দেবো। হ্যাঁ, আরও ভোকাবুলারি আছে যেগুলো তোমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। ঠিক আছে, আর কিছু কিছু খানকির ছেলে আছে সেগুলো তো বাজে বাজে কমেন্ট করবেই, যাক কিছু মনে করো না, আমি হয়তো গালাগালি কিস্তিভাবে করছি, কারণ খুব খারাপ লাগে বাজে বাজে কমেন্ট করে যে এভাবেই সবাই পারে হ্যান ত্যান। আরে করে দেখা, তো কত ক্ষমতা আছে। ঠিক আছে, কারো জ্ঞান না থাকলে এটা হয় না। হ্যাঁ, যাক ভাই, একটা কথা কি তোমাদের বলি, আমি খিস্তি দিতে চাই না, খিস্তি ফিস্তি এটা জিনিসটা ঠিক না। আমি একটা মাস্টার হয়ে কিছু কিছু আছে যে তারা উল্টো পাল্টা কমেন্ট করে, না পারো আমি মানে না দিয়ে পারি না মানে গালাগালি, যাক আমি কিছু মনেও করি না। আর তোমরা অনেকেই সাপোর্ট করো, দেখো 2-1 জন হয়তো এরকম বলে, সবাই না। যাক আমি কিছু বলছি না, ক্ষমা করো যদি কিছু ভুল ত্রুটি থাকে। আমি এখানে ভিডিওটা রাখছি, তোমরা ভালো থেকো।